বিপিএল চলাকালীন সময়ে পেমেন্ট ইস্যুতে দুর্বল রাজশাহী প্লেয়ারদের প্র্যাকটিস ম্যাচ বর্জনের ডাক এবং আশঙ্কা করা যাচ্ছে এই বয়কট মূল ম্যাচ পর্যন্ত গড়াতে পারে। ঘটনাটা আসলে কি হয়েছে আমি একটু বুঝিয়ে বলি। প্রথমত, এমন যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত মনে হয় পৃথিবীর কোনো টুর্নামেন্টে এখনো পর্যন্ত হয়নি। সেটা হচ্ছে পেমেন্ট ইস্যুতে একটা টুর্নামেন্ট চলাকালীন সময় প্লেয়াররা ম্যাচ বর্জন করবে, যদি সেটা প্র্যাকটিস ম্যাচ, তবে আশঙ্কা করা যাচ্ছে মূল ম্যাচে তারা বর্জন করতে পারে। কেন? পেমেন্ট ইস্যুতে। এখন একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রত্যেক প্লেয়ারকে কিন্তু আসলে একটা অ্যাডভান্স করা লাগে, সেটা 25% হোক 50% হোক, অ্যাটলিস্ট 25% কিন্তু অ্যাডভান্স করা লাগে। তো ধারণা করা হচ্ছিল যে বিপিএল এ মোটামুটি ভাবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কথা যদি বলি, আগে প্রত্যেকটা প্লেয়ারকে 50% মোটামুটি অ্যাডভান্স করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তবে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে অনেককে নাকি বলা হয়েছে যে না, তারা 25% অ্যাডভান্স করবে। তবে 3 তারিখে তাদের পেমেন্টটা ক্লিয়ার করার কথা থাকলেও এখনো পর্যন্ত এই যে 13-14 তারিখ পার হয়ে গেছে, 15 তারিখ পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা তাদের পেমেন্টটা ক্লিয়ার করেনি। এই কারণে দুর্বল রাজশাহী, আমরা যখনই দুর্বল রাজশাহী বলি, এই প্রথম থেকে কিন্তু এই দলটা নিয়ে মোটামুটি ভাবে সমালোচনা হচ্ছিল, অনেক ট্রল হচ্ছিল যে দুর্বল রাজশাহী না দুর্বল রাজশাহী। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এমনই একটা বিষয় যেটা কিনা রীতিমতো এখন সোশ্যাল মিডিয়া বলেন বা ইনফ্যাক্ট মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু ভাইরাল একটা বিষয়, যে পেমেন্ট ইস্যুর কারণে বিপিএল এর ম্যাচ বর্জন। এবং এটা কিন্তু অলরেডি আমরা যদি দেখে থাকি, 71 টিভিতে কিন্তু অলরেডি কিন্তু সম্প্রচার করা হয়েছে একজন প্লেয়ারের ফোন রেকর্ড, এবং ওই প্লেয়ারটা স্পষ্টভাবে কিন্তু ক্লিয়ার করেছে যে 3 তারিখে তাদের পেমেন্টটা দেওয়ার কথা ছিল, তবে 3 তারিখে পরে তারা তাদের চেক পেয়েছে, তবে সেটা ক্যাশ করতে পারেনি, এবং পরে তাদের টিমের পক্ষ থেকে বলা হয়েছে না, একটু চেকে সমস্যা, তারা একবারে ক্যাশ দিবে, এবং সেটাও করেনি, আবার এখন চেক দিতে যাচ্ছে। এবং প্লেয়াররা আশঙ্কা করছে একইভাবে তারা প্রতিনিয়ত কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। তার কারণ তাদেরকে অ্যাটলিস্ট 25% থেকে 50% পেমেন্ট কিন্তু অগ্রিম করার কথা ছিল, এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি হয়ে থাকে যে একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বা একটা ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্যই তাদেরকে বা প্রত্যেকটা প্লেয়ারকে তাদেরকে 50% পেমেন্ট ইনশিওর করার একটা প্রতিশ্রুতি কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে। তবে সেই জিনিসটার একদম টোটালি মিসিং এই দুর্বার রাজশাহীর এই টিম ম্যানেজমেন্টের যে বিষয়টা, এই বিষয়টার ভিতরে। তার কারণটা হচ্ছে, তারা 3 তারিখে পেমেন্ট দেওয়ার কথা বলেও এখনো পর্যন্ত তারা কোনো পেমেন্ট তো দেয়নি। ইনফ্যাক্ট প্লেয়ারদের যে ন্যূনতম যে জার্সি কিট, এইগুলোও যে তারা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করবে, সেটাও তারা করতে পারছে না। যখন একটা প্লেয়ার, তারা ঠিক মতো জার্সি কিট বলেন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যে সুবিধাগুলো আছে, সেই জিনিসগুলো পাবে না, তখন তারা কিভাবে ইনশিওর হবে যে তারা তাদের ফুল পেমেন্টটা পাবে? তো তারা এই জিনিসটা নিয়ে মোটামুটি ভাবে একটু ফুলে ফিপে উঠেছে, এবং শেষ পর্যন্ত তারা এই যে প্র্যাকটিস ম্যাচ কিন্তু অলরেডি বর্জন করেছে। এখন টুর্নামেন্টের শুরুতে প্রেস কনফারেন্সে দুর্বার রাজশাহীর যে ক্যাপ্টেন এনামুল হক বিজয়কে পেমেন্ট ইস্যুতে কিন্তু আসলে প্রশ্ন করা হয় যে পেমেন্ট কি আপনারা পেয়েছেন কিনা। তো দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয় কিছুটা একটু হাসি মুখে কিন্তু উত্তরটা দিয়েছে যে না, তারা সময় নিয়েছে এবং আমরা সেই সময়টা দিচ্ছি, কারণ একটা টুর্নামেন্ট শুরু হয়েছে। বাইরের দেশে আসলে তারা চাচ্ছে না যে ইমেজটা আসলে খারাপ হোক। তবে দিন শেষে কিন্তু ইমেজটা যে খারাপ হলো, খুব ভালোভাবেই হলো। সেটা যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এই নিউজটা থাকবে সেটা কিন্তু না, এই নিউজটা কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রচার করবে, এবং দিন শেষে এই জিনিসটা দেখা যাবে অন্যান্য প্লেয়ারদের কাছে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট করবে এই বিপিএল। অলরেডি আপনাদের মনে আছে কিনা, গ্লোবাল টি20 যখন চলছিল, ইমরান তাহির ক্যাপ্টেন টসে যে সে রংপুর রাইডার্সের বিপক্ষে বা রংপুর রাইডার্সের বিরুদ্ধে অলরেডি একটা কথা বলেছে যে তারা তার পেমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করেনি, এবং রীতিমতো কিন্তু সবাই অবাক। আরে, একটা ম্যাচ চলাকালীন একটা টসে যে একজন প্লেয়ার তার আক্ষেপের কথা জানাচ্ছে, তিনি অন্য টুর্নামেন্টের একটা ম্যাচে যে তিনি আক্ষেপ জানাচ্ছে, তিনি বিপিএল এ রংপুর রাইডার্সের কাছ থেকে তিনি একটা পেমেন্ট ইস্যুর একটা ঝামেলা তিনি ফেস করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে শুধু যে ইমরান তাহির এই জিনিসটা শিকার তা কিন্তু না, অনেক প্লেয়ারই হয়তো বা এই জিনিসটা শিকার হয়েছে। যদিও রংপুর রাইডার্স টোটালি এটা ডিসএগ্রি করেছে যে না, এমন কিছুই হয়নি, ইমরান তাহিরের এই পুরো বক্তব্য মিথ্যাচার, সবকিছু মিলে রংপুর রাইডার্সের যে কর্ণধার ছিল তিনিও কিন্তু আসলে ব্যাপারটা পরিষ্কার করেছে। তবে
দুর্বার রাজশাহীর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার, যে বিপিএল কিন্তু তাদের যে ইমেজটা এটা মোটামুটি টোটালি কিন্তু হারিয়ে ফেলবে। তার কারণ অলরেডি কিন্তু বড় বড় প্লেয়াররা কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে যে বিপিএল না, বিপিএল আর আগের মতো হয় না। সেই 2017 সালের বিপিএল চিন্তা করেন আর 2025 সালে যে বিপিএল, এটা আপনি চিন্তা করেন বা কম্পেয়ার করেন, কোনো প্লেয়াররা কিন্তু বড় বড় প্লেয়াররা কিন্তু আর আসতে চাচ্ছে না। ইনফ্যাক্ট দুর্বার রাজশাহীর যে প্লেয়ারটা 71 টিভিতে যখন কথা বলছিল, তখন নাকি বিদেশি প্লেয়াররাও নাকি এই কথা বলেছে যে আমরা আর বাংলাদেশে আসবো না খেলতে, বা অন্যান্য টুর্নামেন্টে কিন্তু এমন হয় না। এবং বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলে কিভাবে এই জিনিসগুলা, এখন অবশ্যই বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কিন্তু এই জিনিসটা জানা উচিত যে প্লেয়াররা কিন্তু এই জিনিসটার ভুক্তভোগী। ইনফ্যাক্ট এটা বলা হয়েছে যে না, প্লেয়ারদের তরফ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে, বিসিবি থেকে কিছু কিছু ছোট ছোট বিষয় জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেটা বিপিএল থেকে হোক বা বিসিবি থেকে হোক। সবকিছু মিলে বিপিএলটা কেমন জানি একটা হয়ে গেল। প্রথম কথা, ব্র্যান্ডিং যে ইমেজটা এটা কিন্তু বিপিএল অনেক আগেই নষ্ট করেছে বিভিন্ন কারণে। এখন কি বিপিএল এর যে ইমেজটা এটা পুরোপুরি নষ্ট করে দিবা কিনা এই দুর্বল রাজশাহী, এটাই কিন্তু এখন শঙ্কায়। যদি মনে করেন আসলে এই পেমেন্ট ইস্যুর কারণে নেক্সট ম্যাচটা দুর্বল রাজশাহী বর্জন করে, তাহলে আমার ধারণা এটা শুধু বিপিএল এর ইতিহাস না, পুরো ক্রিকেটের ইতিহাসে একটা অন্যতম কেলেঙ্কারি হয়ে যাবে যে একটা টুর্নামেন্ট চলাকালীন পেমেন্ট ইস্যুতে একটা টিম পুরো খেলা বর্জন করেছে, পুরো খেলা বর্জন করেছে। এবং বিপিএলটা যেভাবে আসলে শুরু করতে চেয়েছিল, যেভাবে জাঁকজমক ভাবে তারা রাহাত ফাতে আলী খানকে 3 কোটি টাকা দিয়ে নিয়ে এসছে, যেভাবে জাঁকজমক ভাবে ওপেনিং করছে, ওপেনিং সেরিমনি করছে, সবকিছু মিলে একটা মনে হচ্ছিল যে না, বিপিএলটা অন্য মাত্রায় তারা নিয়ে যেতে চাচ্ছে। কিন্তু ওই যে গোড়ায় গলদ যদি হয় তাহলে তো বিপিএলটা চলবে না, এটাই তো সমস্যা। তো সবকিছু মিলে আপনাদের কাছে আসলে কি মনে হয় যে দুর্বল রাজশাহীর যে টিম ম্যানেজমেন্টের যে বিপক্ষে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল আসলে এই মুহূর্তে কি ব্যবস্থা নিতে পারে, বিপিএল আসলে কোন পথে এগোচ্ছে, এবং দুর্বল রাজশাহীর মতো মালিকানার টিম এমন করলে বিপিএল কি আরো ধ্বংসের পথে যাবে কিনা? সবকিছু মিলে আমাদের কমেন্টে জানান, এবং ক্রিক ভ্যালির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।